সবর। মারহাবা বলেন। একটু কাছে নাও, এটা একটু কাছে নাও, হ্যাঁ একটু কাছে নাও। এবার তুমি বলো যে যেই নবীকে আল্লাহ তাআলা 12 থেকে 18 বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন তার নাম কি ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম। না না হয়, থামে 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 থামে, পারবে আর একটু ভাবো, পারবে পারবে, 4 বার সুযোগ আছে তার, পারবে ইনশাআল্লাহ। বলো বলো, আপনার বলেন না, আপনার বলবেন ও পারবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। আপনাদের বলতে হবে না, ও পারবে, ও ট্রাই করলে পারবে। ও একটু ভয় পাচ্ছে, নার্ভাস, হি ইজ নার্ভাস বিকজ অনেক মানুষ সামনে আছে, ক্যামেরা সামনে, স্যাররা বসে আছে, একটু ভয় পাচ্ছে। সবাই একটা বলেন মারহাবা। আচ্ছা, উনি যখন দোয়া করলেন ধৈর্যের সাথে, বিনিময়ে তিনি কি পেলেন? রোগ মুক্তি। হ্যাঁ মারহাবা বলেন। ভাই ও যা বলবে ঠেলে ঠুলে তাতেই পাস। ও এই বাচ্চা, ও কি বোঝে এত কথা? ও বলেছে রোগ মুক্তি, মানে সে মেসেজটা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, 1 নাম্বার। প্রিয় ভাই আমার, বাচ্চা বাবু তুমি বলো যে যেই নবী যাকে মাছ গিলে খেয়েছিল সে নবীর নাম ছিল কি? হযরত ইউনূস আলাইহিস সালাম। মারহাবা। উনি যেই বিপদের দোয়া পাঠ করেছেন, দোয়াটা কি বলতে পারবা? আচ্ছা, ও না পারলেও কিন্তু নাম্বার কাটা যাবে না, কারণ এটা আমার আউট অফ সিলেবাস, এটা আমার প্রশ্নের উদ্দেশ্য নয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাশাআল্লাহ, ইজ ভেরি স্ট্রং এনার্জেটিক গাই, মাশাআল্লাহ। এবার বলো নবীজির কুমারী স্ত্রীর নাম কি ছিল, বলো তো দেখি বাবু আমার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা মাশাআল্লাহ। ওনার উপর যখন অপবাদ আসলো, অপবাদ যখন আসলো, উনি ধৈর্যশীল ছিলেন। ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন বলো তো দেখি। পারবে পারবে, ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন? আচ্ছা থামেন, লেট হিম থিঙ্ক, থামেন থামেন। না পারলে আমি বলবো, কারণ সে একবারও বাদে না, আমি তাকে বলে দেবো, সমস্যা নাই। তিনি আল্লাহর কাছ থেকে সরাসরি ওহী আসছিল যে তিনি অপরাধ মুক্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। আল্লাহকে কবুল করে পড়া, আমিন। আচ্ছা, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত আস্তে কোনো মারহাবা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ। এবার তুমি বলো যে খাদিজা নবীজিকে তার স্বামী হিসেবে পেয়েছেন কোন গুণের জন্য, কোন জিনিসের বিনিময়ে? ধৈর্যের জন্য। মারহাবা জোরে বলেন মিয়া, মারহাবা। একটা কথা আটকায় না, মাশাআল্লাহ, কবুল করে পড়া, আমিন। আচ্ছা, এবার বলো তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন অভাব হয়, তখন তিনি নবীর কাছে গেলেন, বললেন নবীজি আপনি আমাকে খাবার দেন। নবী বললেন তোমাকে আমি খাবারও দিব, দোয়াও দিব, দুইটার মধ্যে তুমি কোনটা নিবা? উনি কি বললেন? দোয়া। আচ্ছা, বাসায় ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজি কি বললেন? দোয়ার সঙ্গে আর কয়টা বকরির কথা বললেন বলো দেখি। 5000। এবার আলী কি বললেন, আমি কোনটা নিব? দোয়া। মাশাআল্লাহ, বলেন মারহাবা। দোয়া। এবার শেষ প্রশ্ন, এটা পারলেই সে এমনিতেই সে পাস, তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারণ নাই যুবক ভাইরা, ঠিক কিনা বাবা? আমি দিব 4 বার সুযোগ, সে একবার সুযোগও নেয় নাই, সব বলে দিয়েছে, মাশাআল্লাহ। এবার বলো বাসায় আসার পরে ওনারা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে, এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন? হ্যাঁ চুপ করে থাকেন। এই কিছুক্ষণের মধ্যে অভাব মুক্ত করলো এবং গায়েবীভাবে এই তো কথা তো হয়ে গেছে, বলেন সবাই মারহাবা। ফলাফল একটা, আল্লাহ সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। তোমার নাম কি বলো? তাসিম। তাহসিন। তাহসিন মানে হচ্ছে সুন্দর, মারহাবা বলেন সবাই। ও অনেক সুন্দর আসলেই, মাশাআল্লাহ। আল্লাহকে কবুল করুক ইসলামের জন্য, পড়না আমিন। এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে। এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া, সুন্দর বানানো। দেখেন ও নিজেও সুন্দর, ওর কথাও সুন্দর, ভাষাও সুন্দর। আমার মনে হচ্ছে, এটা আমার বিশ্বাস, ও আগামীতে দেশের চোখ, দেশের জাতিকে, দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে সেই যোগ্যতা দান করুন, সকলে পড়া আমিন। আমি ওয়াদা করেছি টাকা এবং টুপি। টুপিটা
ওর মাথায় ছোট হবে এটা আমি জানি, তবে একটা কথা হচ্ছে ওর বয়স তো এখানেই শেষ না, ও তো একদিন বড় হবে, আল্লাহ বাঁচালে। হবে না হবে না হবে না? মাশাআল্লাহ পাঞ্জাবিও পরে আছে, আগামী তো হুজুরও হতে পারে ইনশাআল্লাহ, নাকি? তো যখন আলেম হবে, হুজুর হবে, আসিফ হুজুরের এই টুপিটা পরে সে একদিন ওয়াজও করবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন, সকলে পড়া আমিন। আসো, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। এটা পরে সে জুমার নামাজ চাইলে পড়তে পারবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাহসিনকে কবুল করো, সকলে পড়া আমিন। আল্লাহ তার মতো ব্রিলিয়ান্ট যুবক, ব্রিলিয়ান্ট বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া আমিন।